নিচের কয়টি সংখ্যা 175 দিয়ে বিভাজ্য? এখানে কতগুলো সংখ্যা রয়েছে যেটা আমাদের 175 দিয়ে বিভাজ্য তার নির্ণয় করতে হবে। অপশন রয়েছে, অপশন থেকে উত্তরগুলো বেছে নিতে হবে। এই প্রশ্নটা এসছে এসএসসি পরীক্ষা 2016-তে। তাহলে এখানে দেখো, যেহেতু 175 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে আমরা 175-এর আগে ভাঙিয়ে নিই কোন কোন সংখ্যা দিয়ে 175-কে ভাগ করা যাবে। দেখো, 175-কে আমরা যদি ভাগ করি তাহলে 25 দিয়ে ভাগ করতে পারবো, আর একটা হচ্ছে 7 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ 25কে 7 দিয়ে গুণ করলে 175 হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে আগে 25 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হচ্ছে, তারপর সেই সংখ্যাগুলোকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, নর্মালি যদি আমরা দেখি তাহলে দেখো 19, 15 এই সংখ্যাটা 25 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 17 7 দিয়েও ভাগ করা যাবে না, অর্থাৎ 175 দিয়ে ভাগ করা যাচ্ছে না এটা। পরবর্তীতে সংখ্যাটা দেখো 41, 35 এই সংখ্যাটাও 25 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এই সংখ্যাটা আমরা ছেড়ে দিচ্ছি। এখন যে বাকি সংখ্যাগুলো আছে দেখো, এটা 25 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে না। 7 দিয়ে ভাগ করতে গেলে এখানে দেখো 7 7 49 থাকলো, কত 1 থাকলো, তাহলে এখানে 10 হলো, 10কে ভাগ করা যাবে না, অতএব এই সংখ্যাটা আমাদের 175 দিয়ে ভাগ করা যাবে না। 25 দিয়ে এই সংখ্যাটা ভাগ করা যাবে, সেক্ষেত্রে 7 দিয়ে এটা দেখি ভাগ করা যায় কি না, তাহলে আমরা দেখতে পাবো যে 175 দিয়ে এটা ভাগ করা যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করতে গেলে 7 একে 7, এখানে থাকবে কত 1, এখানে হবে 7, তাহলে 7 দুগুণে 14, 3 বাজবে 35, তাহলে হয়ে যাবে আমাদের কত 5 7 35, অর্থাৎ এখানে হবে 1 2 ভাগফলটা হচ্ছে এবং 5, অর্থাৎ 125। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 125, যেটা 25 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হবে এখানে 5, অর্থাৎ এখানে আমরা 175 দিয়ে এটাকে ভাগ করতে পারছি, তাহলে এই সংখ্যাটা বিভাজ্য। এবার এক্ষেত্রে দেখো 15 75, এটা তো 25 দিয়ে ভাগ করা যাবেই, এবার 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেক্ষেত্রে দেখি। দেখো 7 দুগুণে 14, 1 বাঁচবে, তাহলে এখানে 17 হলো, তাহলে 7 দুগুণে 14, এখানে 5 বাঁচলো 3 আর 5 35, 5 7 35, অর্থাৎ এই সংখ্যাটা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাকে আমরা টিক চিহ্ন দিলাম। এবার পরবর্তী কত আছে 26 25, দেখো 26 25 সংখ্যাটিকে 25 দিয়ে তো ভাগ করা যাবে, এবার 7 দিয়ে ভাগ করা যাবে কিনা। 7 দিয়ে ভাগ করলে দেখো 3 7 21, এখানে বাঁচবে কত 5 5 আর 2 52, 52কে ভাগ করলে এখানে 7 দিয়ে ভাগ করো, 7 7 49, 3 থাকলো, 3 আর 5 35, 5 7 35, অর্থাৎ এই সংখ্যাটাও আমাদের কী হচ্ছে ভাগ করা যাচ্ছে। পরবর্তী সংখ্যাটা এখানে কত আছে 25 50, দেখো 25 50কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 7 দিয়ে দেখি। 7 দিয়ে ভাগ করতে গেলে দেখো 7 3 7 21, এখানে থাকবে কত 4 45 হলো, 7 দিয়ে 45কে ভাগ করা যাবে না, অর্থাৎ এটা আমরা ভাগ করতে পারছি না। পরবর্তী সংখ্যাটা দেখো 33 25, এই সংখ্যাটা আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো, এবার দেখি আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো কিনা। তাহলে 7 দিয়ে ভাগ করতে গেলে দেখো এখানে কত আছে 33, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করলে 4 7 28, এখানে বাঁচবে কত 5 5 আর 2 কত হলো 52, 7 7 49, তাহলে কত বাজবে 3 3 আর 5 35 হলো, 5 7 35, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের ভাগ করা যাচ্ছে। তাহলে কটা সংখ্যা পেলাম 1টা 2টা 3টা এবং 4টা, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে শুধুমাত্র আমরা 4টা সংখ্যাকে 175 দিয়ে ভাগ করতে পেলাম। অর্থাৎ এক্ষেত্রে কী করতে হবে 175 দিয়ে সরাসরি ভাগ না করে 175-এর আমরা গুণনীয়কগুলো বের করবো, সেখান থেকে 25 দিয়ে যে সংখ্যাটা বিভাজ্য সেটাকে 7 দিয়ে ভাগ করে দেখবো মিলবে কিনা। যদি মিলে যায় তার মানে আমরা 175 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা অপশানটা পেয়ে যাবো, এ নাম্বারে আছে 4, বি নাম্বারে 5, সি নাম্বারে 6 এবং ডি নাম্বারে 7, অর্থাৎ আমরা এখানে 4টি সংখ্যা পেলাম, ভাগ করা যাবে। পরবর্তীটা কী আছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? এটা এসছে এসএসসি পরীক্ষা 2018 সালে। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে সেখানে দেখো আমরা 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো বলবো। এখানে দেখো যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কর সংখ্যাগুলোর যে সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 1 যোগ 7 যোগ 1 যোগ 1, তাহলে আমরা কত পাবো এখানে 7 আর 8 9 10, তাহলে 10 তো 3 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে এটা হলো না। এবার এইটার ক্ষেত্রে দেখো 1 যোগ 3 যোগ 1 যোগ 1, তাহলে কত হলো 3 আর 4 5 6, তাহলে 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা বিভাজ্য। এটার ক্ষেত্রে কত হবে 1 যোগ 4 যোগ 1 যোগ 1, তাহলে 4 আর 5 5 আর 2 7, 7কে আমরা 3 দিয়ে বিভাজ্য মানে ভাগ করতে পারবো না। এটার ক্ষেত্রে কী হবে 1 আর 1 যোগ করলে 2 3 4, তাহলে 4কে তো ভাগ করতে পারছি না 3 দিয়ে, তাহলে এটা হবে না। তাহলে আমরা কী পেলাম এখানে পেলাম বি নাম্বার অপশানটা, যেটা আমরা 3 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে পারবো।